হ্যালো। তো আজকে আমরা দেখবো গুগল আর্থ ইঞ্জিন থেকে কিভাবে ডাটা ডাউনলোড করতে হবে এবং তারপর যে আইসে কিভাবে আমরা সেটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারবো। তো প্রথমে আমি গুগল আর্থ ইঞ্জিনে চলে যাব। গুগল আর্থ ইঞ্জিন। তো ফার্স্ট অফ অল এখানে আমার রেজিস্টার করতে হবে। আমি মনে করছি অ্যাকাউন্টে আমি একটু দেখাই, আমি এটা রেজিস্ট্রেশন করছি। তো এখানে ফার্স্টে এভাবে আসবে না। আচ্ছা, আমি আরেকটা জিমেল নিয়ে এই জিনিসটা দেখাই। আচ্ছা, আমরা গুগল আর্থ ইঞ্জিন কোড এটাতে যাব। সো এখানে যাওয়ার পর ওয়েলকাম টু গুগল আর্থ ইঞ্জিন, এখানে আমার অলরেডি মনে হয় আমি একটার সাথে রেজিস্টার্ড করছি। চাইলে আমি নিউ প্রজেক্ট করতে পারি। আমি এক্সিস্টিং এ দিলাম। তো ওখানে আমার, আচ্ছা, আমার কোনো প্রজেক্ট নাই এই অ্যাকাউন্টে। আচ্ছা, ধর আমি একটা নিউ প্রজেক্ট রেজিস্ট্রেশন করব। ক্রিয়েট প্রজেক্ট 12টা করা যাবে। ইউ হ্যাভ 12 রিমেনিং। নো অর্গানাইজেশন দিছি। আমার প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পর এখানে আমার দেওয়া আছে রেজিস্টার ফর কমার্শিয়াল ইউজ, সি ইফ ইউ আর এলিজিবল ফর নন কমার্শিয়াল ইউজ। আমরা এখানে দিব, একটু ভেরিফাই করে ফেলবো। স্টুডেন্ট, গভর্নমেন্ট নিউজ, পাবলিক, প্রাইভেট, next. What is the name of your academic? Will you activate manager? This is not English. No. Scientific research. Global. Globality. What is your research question? What should I give here? একটা কিছু লিখে দিই। Community. Register. Protection and conversation. Adaptation. Yeah, architecture. Next. Register. Enable দিব। Done. It says your project is now registered for non-commercial use. তো কন্টিনিউ। এখন আমি আগের ওই ওয়েবসাইটে যাব, মানে আমি যেখানে কোডগুলা লিখবো এই ওয়েবসাইটে গুগল আর্থ ইঞ্জিন কোড দিয়ে সার্চ করলে এটা চলে আসবে। তো আই এম অথরাইজড ফর এক্সিস্টিং ক্লাউড প্রজেক্ট এটাতে দিব। তারপর এই যে প্রজেক্ট যেটা আমি ক্রিয়েট করছি সেটা এখানে দেখাবে, এই যে ডাটা দিয়ে এখানে দেখাচ্ছে। ওকে, সেটাতে দিব, এরপর সিলেক্ট দিব। দেওয়ার পরে আমার ইন্টারফেসটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো এখানে। এরপর আমি আমার যে ডাটা লাগবে সেটা এখানে সার্চ করব। এখন ডাটা
পাওয়ার জন্য আমি কোড কিভাবে পাবো? এটার জন্য চ্যাট জিপিটির একটু হেল্প নিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা নর্মাল একটা ডাটা নিয়ে দেখাই, যে কোনো একটা। সাপোজ আমার প্রথম যে কোডটা দিছি ওটাতে এরর দেখাচ্ছিল, আমি একটু চেঞ্জ করে দিলাম, আবার রান দিছি। তো আমার এখানে টাস্কে হচ্ছে ডাউনলোড করার ইয়াটা দেখাচ্ছে না, তো আমি এখানে একটা কোড অ্যাড করি। এক্সপোর্ট ইমেজ টু ড্রাইভ জানুয়ারি, ফাইল ফরম্যাট জিওটিফ। সো এটা দিতে হবে ডাউনলোড করার জন্য। তো এটা জিপিটি কে বললেও সাজায় দিয়ে দিবে, সমস্যা নেই। তো আমি আরেকবার রান দিই। এই যে টাস্কটা হচ্ছে ব্লু হয়ে গেছে, হ্যাঁ, এটা অলরেডি এখানে চলে আসছে। সো টাস্কে যাব, এখানে রান দিব, গুগল ড্রাইভ এটা ডাউনলোড করতে পারবো। আহ রান দিছি। এটা এখানে গুগল ড্রাইভের লিংক দেখাবে, এটা যদি কমপ্লিটলি আপলোড হয়ে যায়। সো এটা রাইট ক্লিক চলে আসছে, এই যে ওপেন ইন ড্রাইভ। আমার ডাটা ডাউনলোড করা শেষ। এরপর যে আইসে বাকিটা কাজ করতে হবে। আমরা হচ্ছে ওই হটস্পট অ্যানালাইসিস ওটা করব। তো যে আইসে গেলাম, একটা নিউ নিউ প্রজেক্ট খুলি, এটার নাম দিব অ্যাসোটো, অ্যাসোটো। ইয়েস। প্রজেক্টে ইম্পোর্ট করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে। তো এখন আমার ওই যে আমরা বাংলাদেশের শেফ ফাইলটা ইম্পোর্ট করতে হবে, ওটা একটু আমি ইম্পোর্ট করে ফেলি। ইউনিয়ন একটা অ্যাড করছি, ঠিক আছে। তো এখন আমরা, তো অলরেডি আমার ডাটাটা এখানে আছে, তো এটা ব্ল্যাক বক্স দেখাচ্ছে কারণ এখানে কোনো ডাটা নাই, কারণ আমার ওইখানে আমি ফিল্টার আউট করার সময় তো আমি বাংলাদেশে দিছি, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, আসলে এই পিক্সেলগুলোর কোনো আসলে ভ্যালু নাই। সেজন্য এটা ব্ল্যাক, এই যে ব্ল্যাকের কাছাকাছি সবই জিরো। তো এটা সমস্যা না, এটা দেখতে একটু বিশ্রী, বাট এটা ইটস ওকে। এখন আমরা যেটা করব, আমরা ক্লিপ করব। তো এটা আমি ক্লিপ করতেছিলাম, ক্লিপ করতে গিয়ে আমার লোডিং নিচ্ছিল।
তো আমি এক কাজ করি, আগে আমি এখান থেকে আমি যে ডিজায়ার্ড এরিয়া নিয়ে কাজ করব, ফর এক্সাম্পল আমি সিলেট নিয়ে যদি কাজ করি, ট্রিবিউট টেবিল, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, সিলহেড, where are you? Here is সিলহেড। স্পেলিংটা কপি পেস্ট করলাম, নেম ওয়ান is equals to সিলহেড, সিলেট and add clause and name two is equal to select, ওকে, দেন সিলেক্ট চলে আসলো, রাইট ক্লিক, ডাটা, তো সিলেক্টেড ডাটা অ্যাড করা শেষ। আমি আমার রাস্টার ক্লিক করি, ক্লিপ রাস্টার, এটা যতটুকু আসছে। আচ্ছা, এখন এটাকে আমি পয়েন্টে কনভার্ট করব, রাস্টার টু পয়েন্ট, রাস্টার টু পয়েন্ট, এসও টু, এই যে আমার অনেকগুলা পয়েন্টস চলে আসছে, তো এগুলোর আমার আর কোনো কাজ নাই আপাতত। এখন আমি স্পেশাল জয়েন ইউজ করতে হবে। স্পেশাল জয়েন, টার্গেট ফিচার দিব সিলেটেড যে ইউনিয়ন ডাটা সেটা, জয়েন্ট ফিচার আমরা দিব সালফার ডাইঅক্সাইডের যে পয়েন্ট ডাটা সেটা, সিলেট স্পেশাল জয়েন দেখ 1 to 1, সার্চ রেডিয়াস আমি কিলোমিটারে দিলাম, কিলোমিটার, 10 কিলোমিটার দিলাম। ফিল্ডস একটু চেঞ্জ করতে হবে হালকা, এডিটে যাব, এই যে গ্রিড কোড, এই যে গ্রিড কোড সেটাই হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইডের ডাটা। এটাকে মিন করব, মিন, ওকে দিব, দেন রান দিব। এখন ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের সিলেটের স্পেশাল জয়েন। এখন এটাকে চাইলে আমরা সিম্বলজি দিয়ে চেঞ্জ করতে পারি। গ্রাজুয়েটেড কালার দিলাম, তো গ্রাজুয়েটেড কালার, ফিল্ড হচ্ছে আমার গ্রিড কোড, কারণ ওটাই আমার সালফার ডাইঅক্সাইডের ডাটা। সেটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইডের যে ডাটা সেটা, সেটার হচ্ছে ম্যাপ। তো এখন আমরা হটস্পট অ্যানালাইসিস বা জেটিস অর জি, যেটা সেটা করব। সো প্রথমটাতে দিলাম, এটা এখানে অনেকগুলো মেথডস আছে, তো আমি এই প্রথমটা একটু ট্রাই করি। এখানে দিব, এখানে অবশ্যই স্পেশাল জয়েনের সেটা ইনপুট, ইনপুট ফিল্ডে দিব আমরা গ্রিড কোড সালফার ডাইঅক্সাইড, ফিক্সড ডিস্টেন্স দিয়ে করলাম আমি, এখানে আমি 1000 দিলাম বা 10,000 দিলাম, অ্যাপ্লাই ফলস, আমার রেজাল্ট চলে আসে। সো এটা হচ্ছে আমার
হটস্পট অ্যানালাইসিস, সেখানে সবচেয়ে বেশি সালফার ডাইঅক্সাইড এর ক্লাস্টারিংটা ছিল। তো এটা একটু অফ করে দেখি। সবচেয়ে বেশি মানে আমার, হ্যাঁ ব্লু কালার, হ্যাঁ এদিকে সবচেয়ে বেশি ক্লাস্টারিং। ঠিক আছে। তো এটার আমরা এটা দিয়ে একবার করি। এটা দিয়ে করার সময় সেম স্পেশাল জয়েন জেনারেট রিপোর্ট ইনপুট ফিল্ড হচ্ছে আমার গ্রিড কোড। এটাতে করব এজেস কর্নার দিলাম। ওকে। যে হাইলো করতে গেলে আমার পজিটিভ অ্যাট্রিবিউট বলে এখানে একটা নেগেটিভ আছে। সো নেগেটিভ গুলোকে আমি একটা কাজ করি, ডিলিটই করে দিই। হ্যাঁ, আমি নেগেটিভ ভ্যালুটাকে জিরো করে ফেলছি। এই যে নেগেটিভ ভ্যালু যেগুলো আছে এগুলো প্রবলেম দিবে। আরেকবার করি। থ্রি প্রসেসিং স্পেশাল জয়েন। ও সরি, স্পেশাল জয়েন করার আগে আমার রাস্টার টু পয়েন্টস। প্রথমে হয় নাই, প্রজেক্টেড ছিল না বলতেছিল সেটা এটাতে। তো এটাতে প্রজেক্ট করছি, আসছে। কিন্তু এখানে কিছু আসে নাই কেন? ম্যাপটা আসলো না, এবার বুঝলাম না। আচ্ছা।
পরের ওটা দেখবার করি। সো কন্টিনিউটি কন্টিনিউটি এজেস কর্নার দিয়ে করলে আমার এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু ছোট এরিয়া, সে ডাটাগুলো আসলে ওরকম, তাই এরকম আসছে আর কি। বড় এরিয়া হলে আরেকটু সুন্দর আসতো। তো এটাকে আমরা চাইলে আরেকটা ভিন্ন মাধ্যমে দেখতে পারি, যে ইট ইস ফিক্সড ডিস্টেন্স। হুম। তো ফিক্সড ডিস্টেন্স দিয়ে করলে আরেকটু সুন্দর আসতেছে, 10,000 রেডিয়াসের মধ্যে। তাই আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেটার। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ। সো এটা ফাইনাল অ্যান্সার। এখানে আরো কিছু মেথডস আছে, তো ওগুলো চাইলে এক্সপেরিমেন্ট করা যায়। তো ওগুলো এখন আমি করবো না, এগুলা দিয়ে চালাই দিব। ঠিক আছে, এখানে এইটুকু আজকে।